সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে আমরা এই নৌকো করে যাব ওই পারে। তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে পাইপটা নৌকোর উপরে নিয়ে আমরা যাচ্ছি ওই পারে। আজকে আমাদের ওই পারে একটা জমির মধ্যে আর কি জল ধরতো মোটর দিয়ে। এই যে এটা আমার ভাই নৌকো চালাচ্ছে। তিস্তা নদী, তিস্তা নদী না, এটা মিথ্যে কথা। আটিয়ে লাগা নদী। এই পাইপটি পড়ে রে ভাই, প্রদীপ পাইপটি পড়ে, পাইপটি তো যাই হোক, ওই এক জায়গায় আমাদের ভীষণ মানে জমিতে জল সেচ করতো, তো পাইপটা নিয়ে যেতেছি। তা এতটা পথ কি আর ঘোরাঘুরি করবে, ওই জন্য নৌকা দিয়ে পার হইতেছি এখন। এখানে আবার এই নদীতে আর কি অনেক মাখনা চাষ করে। আমি তোমাদেরকে মাখনাটা দেখাতেছি। এই যে এগুলো হচ্ছে মাখনা। এই যে যেগুলো বড় বড় পাতা দেখতেছো, এই সোজাই গেলু ভাই, তাছাড়ি তুই আরো কুদি কুদি গেলু। যাই হোক, আকাশটা তো খুব মেঘলা আর কি। তো ভাবলাম একটু ঘোরাও হবে। তবে আমরা যাব ওই যে বিএসএফ ক্যাম্পটার ঠিক এই পিছনের খেতে। এখানে আর কি আজকে জমি আর কি কাদো করব, ওখানে বিছন ফেলবো। তো ওখানে মোটর লাগানো হবে, সেটা আর কি তোমাদেরকে দেখাবো একটু পরে, ওখানে যাওয়ার পরে। আর নদীর এরিয়াটা আমি তোমাদেরকে একদম পরিষ্কারভাবে দেখাচ্ছি। লাইক এ ওয়াও। এটা কিন্তু গ্রামের পরিবেশ, নদী নালা। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে নদীর মাঝখানে একটা ডিউটি করে চৌকিদার, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘরটা, নদীর মাঝখানে একটা ঘর রয়েছে। আর এখানে পদ্মর বাগানও রয়েছে। পোষণ ওই ওদিকে গেলু হ্যাঁ রে, পদ্ম দুইটি ছিল হ্যাঁ। এই যে দেখো বন্ধুরা, এখানে পদ্মর বাগানে আমরা অলরেডি ঢুকে পড়েছি। পদ্মর চাকটা হয় নাই না? এই নাও চাপড়াম না হয়েছে শাক। আরে এটা কেবল খালি মনে করা এবার হল না। ওই যে দেখো পদ্মর কুড়ি চলে এসছে। আর এই তো পাশেই একটা রয়েছে বিএসএফ ক্যাম্প, নদীর উপরেই। আর আমরা ফাইনালি আমরা পৌঁছানোর দিকেই আর কি, আমরা যেখানে যাবো আর কি। ওই তো ঘাটি গেল আমাদের মাঝি ভাই। হ্যাঁ হাই বলে দে রে চ্যাংড়া। ও আসলে কি নৌকা চালাতে এক্সপার্ট, খুবই এক্সপার্ট। সেজন্য ওকে বললাম তুই নৌকাটা চালা, আমি চালাতে পারি না।
এই জন্য আমি আর কি বসে বসে আর কি আমি একটা ভিডিও শ্যুট করতেছি। তো যাই হোক, তো ফাইনালি আমরা পৌঁছায় গেছি এখানে নদীর এপারে। ও হাঁসটা কি বাঁধেছে নাকি রে? এইটা মাথা কান নদী কুদি যায় রে। এই তো পৌঁছায় গেছি আমরা এখন নদীর ওই পার থেকে এই পারে। তো ফাইনালি আমরা পৌঁছায় গেছি এখানে। এখন যাবো এখন মোটর আনতে। চল মোটর নিয়ে আসি। মোটর নিয়ে আসতে হবে, তার নিয়ে আসতে হবে। ঘুরতে মনে করছি কি অ্যানাকোন্ডা। আর এই জমিটা আজকে আর কি কাদো করবো, এখানে ভীষণ ফেলবো। তো সঙ্গে থাকো ভিডিওটার। তো ফাইনালি আমাদের মোটর সেট হয়ে গেছে। এখন আর কি ওই ট্রাক্টরের অপেক্ষায় আছি। এখন ট্রাক্টর আসলে আর কি চাষ করে নেব। চাষ করে নেওয়ার পরে হয়তো বিকালবেলা বিচনটা ফেলবো। সেই নদী থেকে আমরা আর কি জলটা নিচ্ছি। এই যে মোটরে দেখো তো, মোটরের জলটা কীরকম স্পিড আছে। এই যে মোটর, এত কষ্ট করে যাই হোক মোটরটা লাগাইলাম। এই ক্ষেতের মধ্যে আর কি এই তো জল হচ্ছে। বেশিক্ষণ জল লাগবে না আর কি, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা হলেই আর কি হয়ে যাবে। তারপরে কি রোটারি দিয়ে আর কি 2টা চাষ করে নেব। তারপর মই সই দিয়ে বিছনটা দিব খালায়া। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটাতে, দেখতে পাবে কীভাবে আর কি বিছনটা ফেলবো আর কি। তার আর কি পুরো ডিটেলসটা আমি আর কি শেয়ার করবো আজকে। ওই যে আমার ভাইপো চলে আসছে, এই যে আমার দাদার ছেলে ভাইটা। বাবা কিছু ক কে না কল, আমরা জল ঠিকই নাচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকো। তো কালকে যাই হোক, কালকে গাড়িটা আসেনি। তাই গাড়িওয়ালার কি সমস্যা আছে সেই জন্য আর কি আজকে আর কি এই লাঙলের হাল দিয়ে আর কি এটা জমিটা চাষ করা হলো আমাদের। তখন কালকে তো জল ছিল অনেক, কিন্তু আজকে তো জল নেই, আবার জল ছেঁকতে হবে। দেখা যাক, সেই জল ছেঁকার ব্যবস্থা করতেছি। আর এই মইটা নিয়ে আসলাম, মই দিবে। তারপরে হয়তো বিকেলবেলা বিছনটা ফেলবো। তো আজকে আবারও মোটরটা সেট করে জল দিচ্ছি। এইদিকে কাকুটা আবার মই দিতেছে, কারণ জল না হলে মই দিতে অসুবিধা হয়। প্রচণ্ড পরিশ্রম হয় গরুগুলার, এই জন্য আর কি জল দিচ্ছি। এই কাকুটা এইদিকে মই দিচ্ছে। মই সই দেওয়ার পরে মই দিবে মোটামুটি 3-4 পিস মই দিবে আর কি। দেওয়ার পর এই কাদোটা যখন জমে যাবে আর কি, মানে বিকালের দিকে আর কি বিছনটা ফেলে দেবো। তো ব্লগটা সাথে থাকো, সঙ্গে থাকো। কীভাবে গ্রামের মধ্যে চাষবাস করা হয় সেই ব্যাপারটা আমি তোমাদেরকে একদম খুব ভালোভাবে একদম ইজিলি শেয়ার করবো। তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, অবশ্যই ভালো লাগবে। আর আমি আশেপাশে লোকেশনটা, নদীর লোকেশনটা একটু দেখাচ্ছি। আশেপাশের পরিবেশটা, জঙ্গল ঝাড় দেখাচ্ছি, দেখো। সো ফাইনালি আমাদের এই তো ভুঁই কাদো করা শেষ। এখন 3-4 বার আর কি মই দিবে এখানে।
মোটর শটর দিয়ে আসলাম আমি। এই যে কাম ওইখানে ভালো করে দেবো কিন্তু। তো আমাদের ভুঁই কাদো করা শেষ, এখন বিকালবেলা আর কি বিছনটা ফেলবো। আচ্ছা এই তো আমি দেখাইতেছি, ওইদিকে আমার কাকুটা আর কি মই দিচ্ছেন। যাই হোক কালকে আর কি রোটারিকে বলছি, তার রোটারি আসতে পারি নাই, সেই জন্যই আর কি আজকে আর কি গরুর হাল দিয়ে আর কি কাদো করলাম ভুঁইটা। তা বিকেলবেলা ফেলবো আর কি বিছন ধানটা। তা বিছন ধানটা কতটা গাদাইছে আর কি সেটাও আমি দেখাবো তোমাদেরকে একটু পরে বাড়িতে গিয়া, তারপর হয়তো বিকেলবেলা বিছনটা ফেলবো। তো এটা হচ্ছে আমাদের বিচন ধান। এই ধানটার নাম হচ্ছে সাদা গুটি স্বর্ণ। তো এই যে বিচন ধানটা ভেজানো ছিল জলের মধ্যে, এই যে এটা অঙ্কুরিত হয়ে গেছে, মানে গাজায় গেছে আর কি। এটাকে এখন দলাটা ভাঙতে হবে, এটাকে মানে ছড়াতে হবে এইভাবে, তারপর এটাকে নিয়ে গিয়ে ওই জমির মধ্যে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে এইভাবেই কিন্তু চাষবাস করা হয়। এই যে অঙ্কুর হয়ে গেছে, ভালো করে দেখো। আর এই ধানটা হচ্ছে গুটি স্বর্ণ, সাদা গুটি স্বর্ণ। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু। তো ফাইনালি কালকে ভিডিওটা শ্যুট করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি বিচনটা কিভাবে ফেলছি আমি। তো যাই হোক, তো তারপরের দিনে আমি তোমাদেরকে দেখাতেছি। এই যে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তা কোনো ক্ষতি হয়নি। আর এই যে নিচের জায়গাটায় জলটা জমে গেছে, এই যে ভালো করে দেখো, এই যে ধানের বীজগুলো জমিতে রয়েছে। এখন এই জায়গাটায় জলটা জমে আছে, তা আমি এখন করব কি, এই জলটা এখন আমি বার করে দেব, নাহলে পরে যেটা অঙ্কুর বাড়ানো আছে সেটা পচে যাবে। এই জন্য আমি এখন ওইদিকে যাচ্ছি, গিয়ে এইদিকে জলটা বের করে দেব। নাহলে পরে পচে গেলে আবার বিচন ধানটা টোটালটাই নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা আসলে নিচু, তো তাই সব জল চলে এসে এখানে আর কি জমা হয়ে গেছে। এখন এটাকে আমি খুলে দেব, খুলে দেওয়ার পর এই জলটাকে বার করে দেব, তাহলে পরে ধানটা একদম পচে যাবে। যেটা অঙ্কুর মানে গজানো গাছটা যেটা রয়েছে সেটা পচে যাবে, সেই জন্য আমি জলটা ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এই সমস্ত গ্রামের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, আমি যেন ভবিষ্যতে কিছু করতে পারি এই ইউটিউব প্ল্যাটফর্মে। তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা সবাই সাপোর্ট করবেন আমাকে। আর আমি তোমাদেরকে এই পাশের একটু নদীর লোকেশনের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা আমাদের আটিয়ালডাঙ্গা নদী। এখন নদীর জল ভরে যাচ্ছে আর কি, রোজই বৃষ্টি হচ্ছে। আর এখানেও প্রচুর বড় বড় মাছ রয়েছে কিন্তু এই নদীতে। এখানে আবার মাছ চাষ করে ওরা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।